কখনো কখনো মনে হয় না এই লম্বা চুলকে কেটে ছোট করে দিই। এত লম্বা চুল যে বেঁধে রাখার পরেও নিচেতে লোটায়। চুপ কর, কোনো দরকার নেই চুল কাটার। তুই জানিস কত কষ্ট করে তোর চুলটাকে লম্বা করেছি? ছোটবেলা থেকে কত রকমের তেল দিয়ে তোর চুল মালিশ করেছি, অ্যালোভেরা জেল দিয়ে চুল মালিশ করেছি, তারপর নয় তুই এত লম্বা চুল পেয়েছিস। এবার মা তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নে, আমাদের যেতে তো দেরি হচ্ছে। হ্যাঁ মা, যেখানে কৌশল্যা দেবীও তার ছেলে গগনকে নিয়ে এসেছিলেন। কৌশল্যা দেবীর নজর প্রিয়াঙ্কার লম্বা চুলের ওপর পড়লে প্রিয়াঙ্কাকে ওনার খুব পছন্দ হয়। আরে বাহ, কি সুন্দর লম্বা চুল মেয়েটার, ঠিক যেন দেবী মায়ের রূপ। এত সুন্দর চুল তো আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দেখিনি। এই মেয়েটা যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে আমার লম্বা চুলারা বৌমার শখ মিটে যায়। প্রথম দেখাতেই কৌশল্যা দেবীর প্রিয়াঙ্কাকে খুব পছন্দ হয়, তাই তিনি শর্মাবাবুর কাছ থেকে ওদের বাড়ির ঠিকানাটা নিয়ে। গগনের পরিবার খুব ভালো ছিল, তাই প্রিয়াঙ্কার মা বাবা এই সম্বন্ধে রাজি হয়ে যায়। কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় আর প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি চলে আসে। প্রিয়াঙ্কার লম্বা চুল দেখে প্রতিবেশীরা বলে, কৌশল্যা, তোর ছোট বউয়ের চুল তো যেমন লম্বা তেমন সুন্দর। দেখে সেই লম্বা চুল নিয়ে যাতে দুই বউর মধ্যে ঝগড়া না হয়। মানে তোমার ছোট বউয়ের লম্বা আর ঘন চুল, আর তোমার বড় বউ একেবারেই টাকলু। তাই বলছি, দেখিস আবার এই চুল নিয়ে না বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যায়। ওদের এই কথা শুনে কৌশল্যা দেবীও চিন্তায় পড়ে যান। আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার জায়ের ন্যাড়া হওয়ার কথা শুনে অবাক ছিল। কি, আমার যা টাকলু? হ্যাঁ বৌমা, তোমার যা সত্যিই টাকলু, তাই ও বিয়ের সময় মাথায় উইগ পড়েছিল। তখনই অঞ্জলি ওখানে আসে, যে পুরোপুরি ছিল ন্যাড়া। অঞ্জলি সবই শুনতে পেল, আর এইসব শুনে ওর খুব রাগ হলো। যাকেই দেখো সে আমার জায়ের লম্বা চুলে তারিফ করছে আর আমার টাকলু মাথা নিয়ে মজা করছে। আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার ঘরে ঢুকে আমাকে নিয়েই মজা করা। আজ একমাত্র এই ডাইনিটার জন্যই না আমার সাথে এরকম হচ্ছে। এই বলে অঞ্জলি রেগে প্রিয়াঙ্কার দিকে তাকালো আর ঘরে চলে গেল। এইভাবেই কিছুদিন কেটে গেল। তারপর যখন একদিন গগন প্রিয়াঙ্কার জন্য ফুলের মালা নিয়ে আসে। এই নাও সোনা, এই উপহারটা তোমার জন্য এনেছি। বাহ, এটা তো খুব সুন্দর ফুলের মালা। হ্যাঁ, কিন্তু তোমার চুলের থেকে সুন্দর না। যখন তুমি এটাকে পরবে তখন এর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে। তাহলে তুমি নিজের হাতে লাগিয়ে দাও না। গগন যখন প্রিয়াঙ্কাকে ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছিল তখন অঞ্জলি দেখছিল। এই দেখে ও রেগে গিয়ে নিজের স্বামীকে বলে, ভাগ্য হলে তো ছোট জায়ের মতো। একে তো ভগবান ওকে এত লম্বা সুন্দর চুল দিয়েছেন, তার উপরে ভালোবাসা দেওয়ার মতো স্বামী। তুমি তো আমার জন্য কোনোদিন ফুলও আনলে না আর মাথায় লাগিয়েও দিলে না। তাহলে তুমি কি চাও তোমার এই টাকলার জন্য আমি নিয়ে আসি? যখন এই টাকে টিকবেই না তাহলে এসবের কি লাভ? টাকলু মাথায় ফুল, ভালোই মজা করতে পারো।